পাখি একদিন সকালবেলায় একটি গাছের পাতায় বসে গান গাইছিল। আর তখনই টুনি পাখি দেখতে পেল একটি জোক নড়াচড়া করছে। এরপর সেই জোক থেকে বেরিয়ে আসলো এক শিয়াল। শিয়ালের ইচ্ছে টুনি পাখির মাংস খাওয়ার, কিন্তু শিয়াল কোনোভাবেই টুনি পাখিকে ধরতে পারছিল না। এরপর টুনি পাখি বলল, কি শিয়াল, কি হয়েছে? তুমি ঝোপের ভেতর কি করছো? তেমন কিছু করছি না টুনি পাখি, আমি ডাকু রাক্ষসের সাথে লুকোচুরি খেলছিলাম। লুকোচুরি খেলছিলে নাকি চাই? আমি জানি তুমি আমাকে ধরতে এসেছিলে, আর আমি তোমাকে দেখে ফেলেছি, তাই মিথ্যে বলছো। হ্যাঁ টুনি পাখি, তুমি বুঝতে পেরেছো, আমি তোমাকেই ধরতে আসছিলাম। তোমাকে খাওয়ার খুব ইচ্ছে, আমি একদিন তোমাকে ধরবই। হ্যাঁ শিয়াল, চেষ্টা চালিয়ে যাও, কিন্তু আমি জানি তুমি আমাকে কোনোদিনই ধরতে পারবে না, কারণ তুমি থাকো মাটিতে আর আমি থাকি গাছে। এইরকম কথা শুনে তখন শিয়াল সেইখান থেকে চলে আসে। আর শিয়াল সেইখান থেকে চলে এসে সে ডাকু রাক্ষসের কাছে যাচ্ছিল, কারণ শিয়ালের চেষ্টা শুধু ব্যর্থ হচ্ছিল। সে টুনি পাখিকে কিভাবে ধরবে বুঝতেই পারছিল না। ডাকু রাক্ষস, আমার অনেক দিন ধরে ইচ্ছে টুনি পাখির মাংস খাওয়ার, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, আমি ধরতে পারছি না, তুমি কিছু করো না। কি বলছিস শিয়াল? এই সামান্য একটা টুনি পাখিকে ধরতে পারছিস না? আচ্ছা, তুই তো জানিস টুনি পাখি কোন জঙ্গলে এসে খাবার জোগাড় করে। সেইটা তো আমি জানি, টুনি পাখি গভীর জঙ্গলে এসে খাবার জোগাড় করে। আচ্ছা শোন, তাহলে আমরা টুনি পাখিকে কিভাবে ধরবো? আমরা মাটিতে একটি জাল বিছাবো আর তার উপরে কিছু খাবার দিয়ে দিব। টুনি পাখি যখন বসবে তখন জালে তার পা পেঁচ লেগে যাবে। এইরকম কথা শুনে শিয়াল বলল, আরে বাহ, এটা তো খুব ভালো উপায়। তার পা যখন জালে পেঁচ লাগবে আর আমি তখনই দৌড়ে তাকে ধরে নিব। এইরকম স্বপ্ন দেখা বন্ধ কর, আগে জঙ্গলে চল ফাঁদ পাতি। এরপর শিয়াল আর ডাকু রাক্ষস মাঝ জঙ্গলে যেতে লাগলো টুনি পাখিকে ধরার জন্য। আর জঙ্গলে ফাঁদ পেতে বলল, শিয়াল, এখন তাহলে চল, এখন টুনি পাখি আসার সময় হয়ে গেছে, আর এখানে বসলেই সে ফেসে যাবে জালে। হ্যাঁ ডাকু রাক্ষস, চলো যাওয়া যাক, কিন্তু বেশি দূরে নয়, এখানে কোথাও গাছের নিচে লুকিয়ে থাকি। জঙ্গলে তারা টুনি পাখির জন্য একটি জাল বিছিয়ে তারা সেইখান থেকে একটু দূরে একটি গাছের নিচে লুকিয়ে পড়লো। শিয়াল আর ডাকু রাক্ষস গাছের নিচে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো তাদের জালে টুনি পাখি আসে কিনা। ডাকু রাক্ষস আর শিয়াল টুনি পাখির জন্য অপেক্ষা করছিল, আর ওইদিকে টুনি পাখি জঙ্গলে আসছিল তার খাবারের জন্য। এরপর ডাকু রাক্ষস আর শিয়াল দেখলো তাদের জাল বিছানোর সামনে একটি গাছের ডালে টুনি পাখি বসে আছে। টুনি পাখি জালের উপর খাবার দেখে শিয়ালের উপর সন্দেহ হয়। টুনি পাখি বুঝতে পারে এটা শিয়ালের চাল, তাই টুনি পাখি আশেপাশে দেখলো, আর টুনি পাখি দেখতে পেল শিয়াল আর ডাকু রাক্ষস গাছের নিচে দাঁড়ানো। শিয়াল আর ডাকু রাক্ষস ভাবছিল এখন পর্যন্ত টুনি পাখি তাদেরকে দেখেনি, কিন্তু টুনি পাখি শিয়াল আর ডাকু রাক্ষসকে অনেক আগেই দেখে ফেলেছিল। বজ্জাত শিয়াল আর ডাকু রাক্ষস, তোদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তোরা কি ভেবেছিস আমি তোদেরকে দেখিনি? তারা আজকে তোদেরকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তোরা আমাকে ধরে খাবি, আজকে তোদের সিংহের খাবার বানিয়ে দেব। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেইখান থেকে উড়ে যায়। আর টুনি পাখিকে উড়ে যেতে দেখে তখন ডাকু রাক্ষস বলল, এ কি শিয়াল, টুনি পাখি তো অনেক চালাক, ওকে কি করে ধরবো? ও তো জাল রেখেই উড়ে চলে গেল। ডাকু রাক্ষস, তোমার প্ল্যান কোনো কাজেই দিল না, এখন আমার সাথে আসো, তাড়াতাড়ি টুনি পাখিকে ধরবো। এরপর ডাকু রাক্ষস আর শিয়াল টুনি পাখির পিছনে দৌড়াতে লাগলো। আর টুনি পাখি ইচ্ছে করেই নিচ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। টুনি পাখি ছিল অনেক চালাক, সে সিংহের গুহার সামনে গিয়ে উড়ে উপরে উঠে গেল। আর সিংহকে দেখে ডাকু রাক্ষস শিয়াল সেইখানেই দাঁড়িয়ে পড়লো।
এই টুনি পাখি তো অনেক চালাক, সিংহের সামনে এনে ছেড়ে দিল। শিয়াল, তাড়াতাড়ি এখান থেকে পালা, ও আক্রমণ করার আগেই পালাতে হবে। এরপর ডাকু রাক্ষস আর শিয়াল সেইখান থেকে দৌড়ে পালাতে লাগলো, আর সিংহ তাদেরকে ছাড়তে নারাজ। সিংহ সাথে সাথে তাদেরকে দৌড়াতে লাগলো। সিংহ তাদেরকে দৌড়াতে দৌড়াতে জঙ্গল ছাড়া করে, আর তারা